নমস্কার। আমরা মাঝে মধ্যেই শুনি যে অনেক রকম ব্যাপার স্যাপার নিয়ে কখনো সেটা করাপশন রিলেটেড, কখনো সেটা একটা ডিজাস্টার রিলেটেড, কখনো সেটা একটা সাংঘাতিক পলিটিক্যাল ঘটনার সঙ্গে যুক্ত কিছু না কিছু হতে থাকে, যেটা নিয়ে আমাদের চারিদিকে একটা ভয়ঙ্কর তোলপাড়, যাকে বলে একটা ঝড় ওঠে। কিন্তু ধরুন, এই বিগত 5-6 দিন ধরে আমাদের চারদিকে যে একটা সাংঘাতিক ঝড় উঠছে, এই ঝড়টা উঠছে একটা বইকে কেন্দ্র করে। নট ভেরি অফটেন, খুব ঘন ঘন আমরা আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে একটা বইকে কেন্দ্র করে এত তোলপাড় হচ্ছে, সেটা আমরা হয়তো খুব একটা শুনি না। একটু ভেবে দেখলে দেখবেন যে বহুদিন আগে সেই তসলিমা নসরিনের লজ্জা, আমাদের সলমান রাশদির স্যাটানিক ভার্সেস, আর তারও কিছু পরে হয়তো একজন আমেরিকান অথর ওয়েন্ডি ডনেগার, তিনি হিন্দুদের ওপর একটা বই লিখেছিলেন, হিন্দুস। তো এই বইগুলোর কথা মনে পড়ছে, যে বইগুলো একেবারে আমাদের নানান রকম বাদ প্রতিবাদ, মতামত, কাউন্টার ওপিনিয়ন নিয়ে একটা ঝড় তুলেছিল। অনেক দিন এই বই কেন্দ্রিক ব্যাপারটা একটা হয়তো ঠান্ডা ঘরে চলে গেছিল, যতক্ষণ না আমাদের লিডার অফ দি অপোজিশন রাহুল গান্ধী ফেব্রুয়ারির 10 তারিখ একেবারে বাজার গরম করে লোকসভার মধ্যে তিনি একটা বই তুলে ধরলেন। এই বইটা কার লেখা? এই বইটা লেখা হচ্ছে আমাদের মনোজ মুকুন্দ নারাবনে। মনোজ মুকুন্দ নারাবনে হচ্ছেন ভারতবর্ষের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন 2019 থেকে 2022 সাল অবধি। ঘটনাচক্রে একবার দুবার জেনারেল নারাবনের সঙ্গে আমার আলাপ করার সুযোগ হয়েছিল বিভিন্ন স্কুল কলেজের প্রোগ্রামে। অ্যাট দ্যাট টাইম লেফটেন্যান্ট জেনারেল নারাবনে ওয়াজ দি হেড অফ দি ইস্টার্ন কমান্ড। খুব সম্ভবত তাদের বলা হয় GOC&C অফ ইস্টার্ন কমান্ড। তো বিভিন্ন স্কুল কলেজের প্রোগ্রামে উনি আসতেন এবং খুব সংক্ষিপ্ত আলাপ হয়েছিল একবার দুবার ওর সাথে। নাও দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ম্যাটার। তাহলে জেনারেল নারাবনের এই যে বইটা, এই বইটাকে নিয়ে যদি আজকে আমাদের মধ্যে সত্যজিৎ রায় থাকতেন, তাহলে সত্যজিৎ রায় একদম ফেলুদাকে এই বইটার পিছনে লাগিয়ে দিতেন। কি নিয়ে বইটা? তার বইটার নাম হচ্ছে দ্য 4 স্টার্স অফ ডেস্টিনি। আমি পুরো বইটা পড়িনি, পুরো বইটা পড়া সম্ভব নয়, কারণ বইটা একটা ভৌতিক অবস্থায় 2023 সাল থেকে এই বইটা বেরোচ্ছে না। যখন জেনারেলরা বই লেখেন, তখন এই বইগুলো আমাদের আর্মির বিভিন্ন উপরমহলের হাতে যায়, তাদের বিভিন্ন আর্মির লোকজনেরা এটাকে ওয়েট করেন, তারপরে হয়তো মিনিস্ট্রি থেকে এটাকে একটু ছেঁকে ছুঁকে দেখা হয় এবং তারা ওপিনিয়ন দিলে তারপর এই বইটা পাবলিশড হয়। বিভিন্ন সময় আমাদের জেনারেল সাহেব বলেছেন, তার টুইটার হ্যান্ডেলের মধ্যে দিয়ে বলেছেন যে আমার বইটা এবারে পাবলিশড হয়ে গেছে, আপনারা কিনুন। বইটার কোনো পাত্তা নেই। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে একটা বই বেরোবার আগে তার কিছু কিছু প্রি কপি সিনেমা ট্রেলারের মতো বিভিন্ন নিউজ সাইটস, ওয়েবসাইট, সাংবাদিক, বুক রিভিউয়ারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ইট ইজ পসিবল যে 4 স্টার্স অফ ডেস্টিনির গোটা 150-200 কপি একটা প্রি রিলিজ কপি হিসেবে বিভিন্ন নিউজ চ্যানেল, বুক রিভিউয়ার্সদের কাছে পৌঁছে গিয়েছিল। তারপর এই জিনিসটা নিয়ে আস্তে আস্তে চুপি চুপি অনেক কথাবার্তা হতে শুরু করলো এবং আলটিমেটলি জিনিসটা একটা সাংঘাতিক ক্রেসেন্ডো, একটা সাংঘাতিক উত্তেজনাকর অবস্থায় পৌঁছলো যখন ক্যারাভ্যান ম্যাগাজিনের সুশান্ত সিং তার একটা দীর্ঘ আর্টিকেল লিখলেন আমাদের জেনারেল নারাবনের এই বইটা নিয়ে। ক্যারাভ্যান আর্টিকেলের মধ্যে যে ব্যাপারটার উপরে ফোকাস করা হয়েছিল সেটা হচ্ছে এই কদিন আগে অবসরপ্রাপ্ত দ্য চিফ অফ আর্মি স্টাফ
অফ ইন্ডিয়া, তিনি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তুলছেন যে 2020 সালে ইন দ্য গালওয়ান সেক্টর, ইস্টার্ন লাদাখ, মনে পড়ে ইস্টার্ন লাদাখের মধ্যেই সেই ভারত পাকিস্তান কিচিরমিচিরের মতো চায়নার সঙ্গে একটা ঝামেলা লেগেই থাকতো। অ্যান্ড ইন দ্য মান্থ অফ জুন, বোধহয় খুব সম্ভব বিটুইন 15th to 17th জুন 2020, গালওয়ানে ইন্ডিয়া এবং চাইনিজ ফোর্সেসের সঙ্গে একটা বিরাট হাতাহাতি খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল, যেখানে আমাদের প্রায় 20 জন সৈনিক তারা মারা গেছিলেন এবং তারই মধ্যে একজনকে, বোধহয় তার নাম ছিলেন বাবু, তাকে মহাবীর চক্র দেওয়া হয় পরে। তো সেটাকে নিয়ে এই যে চায়নার সঙ্গে আমাদের যে একটা খণ্ডযুদ্ধ হয়েছিল, সেই খণ্ডযুদ্ধের সময়কার যে একটা বিস্ফোরক বক্তব্য জেনারেল নারাবনে লিখেছেন, তিনি কি লিখেছেন যে যখন উত্তেজনার পারদটা বাড়ছে, তার উত্তাপটা বাড়ছে, হি হ্যাড রিচড আউট, উনি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে, উনি ইন্ডিয়ার পলিটিক্যাল প্রভুদের জিজ্ঞেস করেছিলেন যে চাইনিজ আগ্রাসন যদি বাড়তেই থাকে তাহলে উনি কি করবেন। অর্থাৎ পলিটিক্যাল ক্লিয়ারেন্স, যে চায়না যদি আমাদের থেকে এই অ্যাকশনটা বাড়াতে থাকে তাহলে আমরা চায়নার সঙ্গে কতদূর টক্করে যাব, তার জন্যে উনি একটা পলিটিক্যাল ডাইরেকশন আশা করেছিলেন। কার থেকে আশা করেছিলেন? ডিফেন্স মিনিস্টারের থেকে আশা করেছিলেন। ডিফেন্স মিনিস্টার নিশ্চয়ই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস না করে এত বড় একটা ডিরেকশন দিতে পারেন না। এবং সেই একটা ট্রিমেন্ডাস ডিস্টারবেন্সের সময়, যেখানে আর্মি ইজ বিং অ্যাট্যাকড, লিটারালি অ্যাট্যাকড বাই দ্য চাইনিজ ইনগ্রেশন, তখন নাকি দায় সারা গোছের ভাবে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে জেনারেল নারাবনের কাছে একটা অত্যন্ত ঢিলেমিতে ভরা, একটা অত্যন্ত ঠান্ডা, একটা অত্যন্ত ভেগ দায় সারা উত্তর এসেছিল, যা ভালো বোঝো করো, जो उचित समझते हैं वो कीजिए। Now that cannot be an instruction from a government to the chief of army, যেখানে আবার প্রায় 45 বছর পরে আজকে একটা ইন্ডিয়া চায়নার মধ্যে এনগেজমেন্টের মতো একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমরা পৌঁছেছি। দ্যাট ইজ নট দ্য অনলি পয়েন্ট। ক্যারাভ্যান ডিফেন্স সংক্রান্ত অনেকগুলো পয়েন্ট তুলে ধরছে। তারা আরও কি বলছে যে আমরা 2020 থেকে, আমরা 2020-ও আগের থেকে চায়নাকে বিভিন্ন সময় এধারে ওধারে তাদের টেন্টস করতে, আউটপোস্ট করতে নাকি অ্যালাউ করেছি, এবং যেটা এক সময় আমরা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যালাউ করছিলাম, পরবর্তীকালে চায়না সেই জায়গাগুলোতেই জবরদখল করে বসছে, এবং সেই জায়গাগুলো যখন ইন্ডিয়া আবার রিকাভার করার চেষ্টা করছে তখন সেই নিয়ে সাংঘাতিক গণ্ডগোল বাড়ছে। সো দেয়ার প্রবলেমস উইথ দ্য বাফার জোন। ক্যারাভ্যানের এই আর্টিকেলটা আরও আমাদের সামনে যেটাকে আনছে, যেখানে জেনারেল নারাবনে বলছেন যে এই ব্যাপারগুলো নিয়ে ঘন ঘন আর্মিদের নিজেদের মধ্যে মিটিং হয়, কথাবার্তা হয়। এই যে মিটিং কথাবার্তাগুলো হচ্ছে, এই মিটিংগুলোকে একটা গল্পগুজব ভাষা স্টেজে রাখা হয়। ভেরি ফিউ মিটিংস আর অ্যাট অল রেকর্ডেড বা মিনিটেড। তাহলে পরবর্তীকালে যখন আলোচনা হবে তখন কিসের ভিত্তিতে হবে? অ্যান্ড এই ধরনের আরও অনেকগুলো কথা জেনারেল নারাবনে তার বইতে বলেছেন। রাহুল গান্ধী ফেব্রুয়ারির 10 তারিখ লোকসভার ফ্লোরে আছড়ে পড়লেন। বইটার একটা কপি খুব সম্ভব তার হাতে ছিল, কোত্থেকে পেয়েছেন সেটা জানা যায়নি, এবং সেই নিয়ে একটা তোলপাড় কাণ্ড তৈরি হলো। এবং এতই তোলপাড় কাণ্ড তৈরি হলো যে চিন্তা করে দেখুন যে গভর্নমেন্ট ইজ নট অনলি শেকেন, গভর্নমেন্টের একেবারে অপ্রস্তুত অবস্থা, এবং তারপরে বেশ কিছুদিন আমাদের প্রধানমন্ত্রী লোকসভাতে এলেনই না। দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং। স্পিকার অব দ্য লোকসভা ওম বিড়লার, তিনি একেবারে থতমত খেয়েছেন এই ব্যাপারটাকে সামাল দিতে, এবং এমন উদ্ভট কাজকর্ম করেছেন যে আ কাইন্ড অফ নো ট্রাস্ট মোশন এগেনস্ট দ্য স্পিকার ওয়াজ ব্রট বাই দি অপোজিশন।
গভর্নমেন্ট, তারপরে গভর্নমেন্টের অ্যাকশন কি হলো? গভর্নমেন্টের অ্যাকশন হলো যে গভর্নমেন্ট দিল্লি পুলিশের মারফত দ্য পাবলিশার্স অফ দিস বুক, কারা পাবলিশ করেছেন? আমাদের গুরগাঁও বেসড পেঙ্গুইন ইন্ডিয়া, পেঙ্গুইন র্যান্ডম হাউস, ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিশার্স অফ ইন্ডিয়া, তারা পাবলিশ করেছেন। পেঙ্গুইন ইন্ডিয়া যে একটা বিরাট বুকের কলজে আছে সেটা মনে হয় না, কারণ এর আগে যখন গভর্নমেন্ট ওয়েন্ডি ডনেগারের বইটাকে নিয়ে পেঙ্গুইনকে ধমকেছিলেন, তখন সেই সময়কার গভর্নমেন্টের চোখ রাঙানিতে পেঙ্গুইন রাতারাতি সমস্ত বই যে শুধু উইথড্র করে নিয়েছিল তাই না, বইগুলোকে নাকি তারা ডিস্ট্রয় করে দিয়েছিল। সুতরাং তারা পেঙ্গুইন ইন্ডিয়া বড় হতে পারে, একটা খুব এলিটিস্ট পাবলিকেশন হতে পারে। পেঙ্গুইন ইন্ডিয়া হচ্ছে একটু ভিজে বিস্কুট জো হুজুর টাইপ অফ পাবলিকেশন হাউস। একেবারে শিরদাঁড়া শুরু করে চোখে চোখ রেখে গভর্নমেন্টের সঙ্গে কথা বলবেন সেই ক্ষমতা পেঙ্গুইন ইন্ডিয়ার নেই। অ্যান্ড রাইট নাও পেঙ্গুইন ইন্ডিয়া একটা ধোঁয়াশা তৈরি করেছে। বইটা পাবলিশড হয়েছে না হয়নি, প্রি অর্ডার কপি গেছে না অ্যাকচুয়াল রিটেলে গেছে, বহু লোকের হাতে হাতে এর মধ্যে পিডিএফ ম্যানুস্ক্রিপ্টস অফ জেনারেল নারবানের বইটা যেতে শুরু করেছে। এবং এই ম্যানুস্ক্রিপ্টের মধ্যে উনি আরও বলছেন, উনি নাকি অগ্নিপথ যে স্কিমের মধ্যে কাইন্ড অফ রোটেটিং রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান আর্মি নিয়ে কথা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়েও তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন। তিনি নাকি বলেছেন যে এই অগ্নিভি স্কিম একেবারে আচমকা, একেবারে আলোচনা না করে আর্মির কাছে ঠেলে দেওয়া হয়েছিল, যে কারণে এই ব্যাপারটা নিয়ে এখনও গভর্নমেন্ট বেশ কিছুটা in a state of undecided hesitationের মধ্যে রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক, যারা সময়ের থেকে সময় আমাদের কিছু সামাজিক ইস্যু, সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের বিব্রত হবার যথেষ্ট বিষয় আছে এর মধ্যে। কারণ যে দেশের সেফটি, যে দেশের সিকিউরিটি, যে দেশের সৈন্যবাহিনী নিয়ে আমরা বিভিন্ন সময় একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়ি, আবেগে আপ্লুত হবার কথা, কিন্তু তার থেকে যে ফান্ডামেন্টাল প্রশ্নগুলো উঠছে, যে যখন তাদের সিদ্ধান্ত নেবার কথা, আমাদের দেশের প্রশাসন, পলিটিক্যাল প্রশাসন সেই সময় তারা সিদ্ধান্ত নেবার সৎ সাহসটা রাখেন কিনা, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। যে আমাদের অ্যাকচুয়ালি আর্মি এবং পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে চেন অফ কমান্ডটাকে ফলো করছে। অপারেশন সিন্দুরকে আমরা প্রায় একটা অ্যাডভার্টিজমেন্ট ক্যাম্পেইনে পরিণত করে দিয়েছিলাম, কিন্তু যখন চাইনিজ ফ্রন্টিয়ারে সময় আসছে যে আমাদের আর্মিকে একটা সাপোর্ট দেবার, একটা স্পেসিফিক কমান্ড দেবার, সেই সময় তারা যদি গা ঢাকা দিয়ে মুখ লুকিয়ে বসে থাকেন, সেটা কিন্তু খুব একটা কৃতিত্বের কথা না। আর এই যে ভারতবর্ষের মধ্যে আমরা ইন্টেলেকচুয়াল ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আজকে গলাবাজি করছি, এটা কিন্তু আমাদের একটা লজ্জার কথা। যে আমরা সময় থেকে সময় এই যে বাংলাদেশের কথা বলি, তসলিমা নাসরিনকে নিয়ে, আমরা ইরানিয়ান আয়াতুল্লাহ খোমেনি আজকে ফতোয়া জারি করেছিলেন সালমান রাশদির বিপক্ষে, সেই নিয়ে কথা বলি। আমাদের মতো একটা বিবেক বুদ্ধি সম্পন্ন দেশ, আমাদের এই সদ্য অবসরপ্রাপ্ত একজন ডেকোরেটেড আর্মি জেনারেলের একটা বই প্রকাশ করতে এত হেজিটেট যদি করেন, তাহলে ভারতবর্ষ তার বিবেকহীনতা, ভারতবর্ষ তার যে একটা সঙ্গত সমালোচনা, ভারতবর্ষ যে তার রাষ্ট্র ব্যবস্থার দিকে যে কঠিন প্রশ্নগুলো ছুটে আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা আজকে যদি আমাদের এই সমকালীন সমাজে না থাকে, তাহলে যতই এবং যতবারই আমরা জনগণমন এবং বন্দে মাতরম গাই না কেন, আমরা আমাদের এই যে দুর্বলতাগুলো দেখা যাচ্ছে এবং এই দুর্বলতাগুলো বাড়ছে, এই দুর্বলতা ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার যে অন্তরাত্মা, তার যে শক্তি, সেই শক্তিটার দিকে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন ছুড়ে দেবে। আমাদের ভাবতে হবে, আপনারাও ভাবুন। নমস্কার।